চাই সেই কথাটা হলো আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবীকে গালি দিলে তাই আমরা মুসলিম তৌহিদ জনতা ঘরে বসে থাকি না, রাস্তায় নেমে যাই। ঠিক কিনা ধরে বলেন মুসলমান? আমি যেই কথা বলতে চাই, আমার আগাম দিনে যদি কোনো নাস্তিক আর মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই আবদার আপনার কাছে রাখতে চাই। সেই আবদার যখন হলো অন্তত পক্ষে এই বাংলার জমিনে ট্রাইব্যুনাল গঠন করুন। নবীর বিরুদ্ধে কথা হলে তার শাস্তি অন্তত পক্ষে প্রকাশ্য দিবালোকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা। তো বিবেক দ্বারা একবার তুমি চিন্তা করো, এই দুনিয়ার জমিনে তোমারও কিন্তু বাপ ছিল, বাপ নাই। তোমার দাদা ছিল, দাদা নাই। তোমার তেমনি করে নানা ছিল, নানা নাই। তোমার নানি ছিল, নানি নাই। দাদি ছিল, দাদি নাই। তোমার বড় ভাইটা ছিল, বড় ভাই নাই। ও আমার বাপ, অনুরোধ করি আর কতদিন এভাবে বেসামাল চলাফেরা করবা? এই নওজোয়ান বন্ধু, আমায় আমি আমার বন্ধু তুমি শোনো, আর কতদিন তুমি এই দুনিয়ার জমিনে এভাবে চলবা? তুমি কি ভেবেছ তুমি দুনিয়ার জমিনে মরবা না? আমি বলি মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে। তুমি ভেবেছ আমি পরে মরবো, আমার ভাই মরে নাই, আমার বাবা মরে নাই, আমার দাদা মরে নাই? না রে দোস্ত, আমি তোমারে বইলা যাই। হায় হায়, কবির ভাষায় কবি বড় সুন্দর করে বলেন, এহি হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। এই জমিনের বুকে তুমি আমি হলাম মুসাফির। এই জমিনে আসার ক্ষেত্রে সিরিয়াল আছে। আসার ক্ষেত্রে প্রথমে দাদা আসে, বাবা আসে, তারপরে বড় ভাই আসে, তারপরে ছোট্ট ভাই আসে। কিন্তু যাবার বেলায় কোন সিরিয়াল নাই। হায় হায়, যাবার বেলায় এমন ঘটনা ঘটে যায়, দাদার আগে নাতি চলে যায়। নাতির লাশটা কাদের মধ্যে নিয়ে দাদা চোখের পানি ফেলতে ফেলতে কবরের দিকে যায়। শুধু এতটুকুই না, বাবার আগে সন্তানটা চলে যায়। বাবার লাশটা কাদের মধ্যে নিয়ে বাবা কবরের দিকে চোখের পানি ফেলতে ফেলতে যায়। এমন হাজার ঘটনা আপনাদের চোখের সামনে ঘটে যাওয়া। এটা দোস্ত, এটা আমার বন্ধু। আর কতকাল গুনাহের ভিতরে দৌড়াবা? এ আমার নওজোয়ান, রাত আজ গুনাহের ভিতরে তুমি কাটাও। বন্ধু, তোমাকে আমি বলি, তুমি শোনো, আজ বাবার টাকার পকেটের টাকা দিয়ে এমবিটা কিনে তুমি আজ কম্বলের ভিতরে ঢুকে তুমি কানের মধ্যে হেডফোনটা লাগিয়ে মোবাইলটা সামনের মধ্যে রেখে লম্বা লম্বা 3 ঘন্টার সিনেমা দেখো, সময় কাটাবার জন্য, মজা পাবার জন্য। তুমি নাটক দেখো, তুমি মজা পাবার জন্য। বন্ধু, একবার বিবেক করো, তুমি এমনি করে উলঙ্গ নারীর ব্লু ফিল্ম দেখো, তুমি তোমার যৌন চাহিদাকে মেটাবার জন্য। দোস্ত, তুমি ভাবো একবার, তুমি তো মনে মনে ভাবো, কম্বলের নিচে তো আছি, আমার বাবা তো আমাকে দেখে না, আমার মা তো আমাকে দেখে না, আমার দাদা তো আমাকে দেখে না, আমার দাদি তো আমাকে দেখে না, আমার বোন তো আমাকে দেখে না। হায় হায়, পৃথিবীর বুকে কেউ দেখে না, কিন্তু একজন যিনি আছেন তিনি দেখেন, তাকিয়ে আছেন। শুধু এটু না, বরঞ্চ তিনি ডাকছেন তোমায় আমায়। কি বলে ডাকছেন জানো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হায় মানুষ, কোন জিনিস আমি রব্বে কারীম থেকে তোরে ফিরা দিল? এটা দোস্ত, তুমি জানো না, তুমি জানো না, ওই হালতের মধ্যে তোমার আমার অক্সিজেনটা তোমার আমার মালিক যদি বন্ধ করে দিতেন, তাহলে তোমার আমার হালত কি হতো? তোমার আমার মৃত্যু হয়ে যেত। কিন্তু তোমার আমার মালিক দয়া করে, মায়া করে, তোমার আমার মালিক তোমার আমার অক্সিজেনটা চালু রেখেছেন। হায় হায়, শুধু এতটুকুই না বন্ধু, আমার তোমার একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, আজ তুমি গুনাহ করছো, তুমি গুনাহ করার পরে আমার মালিক তোমারে আমারে পারতেন দুনিয়ার জমিন থেকে উঠায় নিতে ওই হালতে। হায় হায়, কিন্তু তা করেন নাই। আমার মালিক রহমশীল, আমার মালিক দয়াবান, আমার মালিক মেহেরবান। তুমি গুনাহ করতে থাকো, আমার মালিক এভাবে করে ডাকতে থাকেন আর বলেন, বান্দা তুই যত গুনাহ করস অসুবিধা নাই, আমি অক্সিজেন চালা দিলাম, তুই বাঁচবি। কিন্তু বান্দা ভুল একদিন তো বুঝবি। যেদিন বুঝতে পারবি বান্দা, আমি মালিক রাসূলের মাধ্যমে জানা দিলাম, কোরআন তার প্রমাণ। কোন নবী বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব তাদেরকে বলেন, তারা যারা নফসের উপরে জুলুম করেছে, তারা যেন আজ আমি মালিকের রহমত থেকে নৈরাশ হয়ে না যায়। দোস্ত, আমার মালিক ওই মুহূর্তের মধ্যে ডেকে ডেকে তোমারে বলেন, বান্দা আমি আমার রহমত থেকে তুই নৈরাশ হইস না। বান্দা, যখন তুই যত অন্যায় করবি, যত ভুল করবি, ভুল করার পরে একবার কেবলমাত্র আমি মালিককে আইসা চোখের পানি ছেড়ে ডাক দিবি, আমি তোর জিন্দেগীর তামাম গুনাহ মাফ করব। আমার মুসলমান ভাই, এই জন্য আমি তোমাদেরকে বলছি, গুনাহ ছাড়ো। রাত্রিটা কেমন করে কাটাবা? হায় হায়, আমার নবী যেমন কাটিয়েছেন। আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা বলেন, রাত্রিবেলা আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে
সারা রাত কাটিয়ে দিয়েছেন, কি বলে বলে কাটিয়ে দিয়েছেন একটি আয়াত পরে পরে, কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন এই মানুষগুলোর যদি আপনি আযাব দেন, এরা আপনারই বান্দা, আল্লাহ এদেরকে যদি মাফ করে দেন তাহলে আপনি তো পরাক্রমশালী। দোস্ত শুধু এতটুকুই না, আমার নবী এবার আমার নবীর ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী লম্বা লম্বা রুকু করতেন, লম্বা লম্বা সিজদা করতেন। এতটুকুই না, আমার নবী লম্বা সিজদা কতটুকু পরিমাণ করতেন, হায় হায় আমার নবী এমন করে লম্বা সিজদা করতেন আমি চিমটি কেটে কেটে দেখতাম, না জানি রাসূলুল্লাহ জীবনের শেষ সিজদা করছেন কিনা। আমার বন্ধুরা, আমার মায়েরা, যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেই কথাটা হলো আমার নবীজিকে, আমার নবী সকাল বেলায় যখন হযরত আয়েশা সিদ্দিকা বলতেন, আমি মনে করতাম কে যেন মশক করে আমার বিছানায় পানি ঢেলে দিয়েছে, আসলে পানি ঢেলে নাই, আমার নবীকে বরঞ্চ আমার নবী সারা রাত সিজদায় পড়ে পড়ে কাঁদতেন। এর দোস্ত, এরা আমার বন্ধু, যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেই কথাটা, এই হলুদ গেঞ্জি, আমি বললাম না শেষ করব, 12টা বাজছে, তাহাজ্জুদ করবেন যে, তাহলে তাহাজ্জুদের ওয়াদাই করাচ্ছে আপনাদের, তাহাজ্জুদের ওয়াদাই করাচ্ছে।